সারা দেশ যখন ভোট উৎসবের অপেক্ষায় ঠিক তখনই নেত্রকোনার 5টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কয়েকটি বেঞ্চ পড়ে যায়। ভোট কেন্দ্রে আগুনের ঘটনার পর পরিস্থিতি আইন শৃঙ্খলা নিয়ে জানতে সেখান থেকে আমাদের সাথে আমাদের সহকর্মী রাকিবুল ইসলাম লিমন আছেন, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। লিমন, আসলে সারা দেশ যখন ভোট উৎসবের অপেক্ষায় ঠিক তখনই আপনাদের সেখানে প্রায় 5টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে, যেখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হচ্ছে, যৌথ বাহিনীর টহলের কথা বলা হচ্ছে, বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেগুলোকে পাশ কাটিয়ে এভাবে আগুন দেয়া, আসলে এটা প্রশাসনের কতটা দুর্বলতার দায়, আর প্রশাসনের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা? ধন্যবাদ হিমাদ্রি। আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা 2 সদর বারহাট্টা আসনের 40 ইউনিয়নের নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রের সামনে। এখানে গত সোমবার দিবাগত রাতে মধ্যরাতে দুর্বৃত্তরা একটা পরিত্যক্ত ভবনে জানালার গ্রিল ভেঙে এখানে আগুন লাগানোর চেষ্টা করে, এবং পরবর্তীতে এখানে স্থানীয়রা খবর পেয়ে সেই আগুন আসলে নিয়ন্ত্রণে আনে। এছাড়াও নেত্রকোনার একই উপজেলার আরও 3টি কেন্দ্র এবং পূর্বদলা উপজেলার একটি কেন্দ্র সহ মোট 5টি কেন্দ্রে আগুনের সূত্রপাত ঘটে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে তিনটি কেন্দ্রের বারান্দাতে আগুন দিয়েছে, যাতে ভোট কেন্দ্রের বা কক্ষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া 2টি সদর উপজেলার এই শ্রীধরপুর এবং হিরণপুর উচ্চ বিদ্যালয়ের বারান্দাতে রাখা ব্রেঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আসলে প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার পর থেকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জনগণকে আশ্বস্ত করার বিভিন্ন চেষ্টা করেছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, আসলে রিটার্নিং কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে জনমনে একটা ভীতি সৃষ্টি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে জনগণকে তারা আশ্বস্ত করেছেন যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য তারা সর্বোত্তম প্রচেষ্টা নিয়েছেন। ইতিমধ্যেই সেনাবাহিনী, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নেত্রকোনা জেলার 676টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে প্রায় 20,47,000 মতো ভোটার রয়েছে, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে 10,37,000 এবং মহিলা ভোটার রয়েছে 10,07,000। ইতিমধ্যে পুলিশের 1890 জন পুলিশ সদস্য এখানে দায়িত্ব পালন করবেন। 70 জন র্যাব সদস্য এখানে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন। রিটার্নিং কর্মকর্তা আমাকে আরেকটি বিষয় জানিয়েছেন যে 36 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এছাড়াও সীমান্তবর্তী দুর্গাপুর কর্মকাণ্ড উপজেলায় 12 প্লাটুন বিজিবি সদস্য। আরেকটি বিষয়, যারা আগুন দিয়েছে ঘটনায় কাউকে আটক বা কাউকে চিহ্নিত করার সুযোগ হয়েছে কিনা? আসলে মধ্যরাতে আগুন দেয়াতে এই ঘটনার আসলে কাউকে চিহ্নিত করা যায় নাই এবং পুলিশ কাউকে আটক করতে পারেনি। তো প্রশাসনের পক্ষ থেকে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তো সাধারণ জনমনে যাতে এই ঘটনায় কোনো প্রভাব না পড়ে, এই জন্য প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। তবে রিটার্নিং কর্মকর্তা একটি বিষয় জানিয়েছেন যে নিশ্চিত করতে পারে, সংখ্যাহীন বা ভোট দিতে পারে, সে প্রচেষ্টা নিশ্চয় প্রশাসনের থাকবে। অসংখ্য ধন্যবাদ লিমন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।